হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে চিলড্রেন্স ডে। তো লাকিকে নিয়ে আজকে যাচ্ছি একটু ঘুরতে, আর সাথে থাকবে লাকির বন্ধুরাও। তো চলো, এই যে লাকি রেডি হয়ে নিয়েছে আর আমরা এবার যাব। টোটোতে উঠে পড়েছি লাকি আর আমি। আর ঠিক করা হয়েছিল যে বাড়ির কাছাকাছি কোথাও যাব, কারণ ঠান্ডাটাও পড়েছে আর দূরে গেলে পরে আবার ফিরতেও হবে। ঠান্ডার মধ্যে বাচ্চাগুলোর যদি আবার ঠান্ডা লেগে যায়, তাই দেখো কাছাকাছি একটা মলে চলে গেছিলাম। আর এখানে পেয়ে গেছে লাকির বন্ধুদের, আর আমিও পেয়ে গেছি আমার বন্ধুদের। আজকে সন্ধ্যাটা ভীষণভাবে আনন্দ করে কাটাবো। যাই হোক, তো ঠিক করা হয়েছিল আগেই বাচ্চাগুলোকে নিয়ে একটু গাড়িতে চাপাবো, যাতে ওরা খুব আনন্দ পায়। তো একজন একজন করে দেখো উঠে পড়েছে, আর দুটো বাচ্চা খুবই ছোটাছুটি করছে, খুবই মজা করছে। এটাই আমরা দিতে চেয়েছিলাম, যাতে বাচ্চাগুলো একটু সময় কাটায়। সবাই তো পড়াশোনা, নাচ, গান, কিছু না কিছু নিয়ে ব্যস্তই আছে ডেলিকার রুটিনে। আমরাও ব্যস্ত সংসার ধর্ম নিয়ে, আর বাচ্চাগুলো পড়াশোনার চাপের মধ্যেই ওদের একদম গণ্ডি আটকিয়ে রয়েছে। তাই ভাবলাম একটু আজকে সন্ধ্যাটা অন্যরকমভাবে বাচ্চাগুলোকে যাতে আনন্দ আমরা দিতে পারি মায়েরা, তাই চেষ্টা করলাম। দেখো একজন একজন করে উঠছে গাড়িতে, আর দুটো বাচ্চা ছোটাছুটি করছে। কি যে মজা! আমরা তো চিলড্রেন্স ডে কিছুই, মাদার্স ডে, ফাদার্স ডে কিছুই পাইনি। আমাদের সময় ছিলও না, এখন আপডেট হয়েছে, আমরাও জানি। আর বাচ্চাদের সাথে সাথে আমরাও ভীষণ এনজয় করি দিনটাকে, যাতে ওরাও আনন্দ পায়, আমরাও আনন্দ পাই, আমরাও একটু সময় কাটাতে পারি বাচ্চাগুলোর নাম করে। যাই হোক, এবার হচ্ছে লাকির পালা। লাকি দেখো গাড়িতে উঠে পড়েছে। লাকি তো জানোই এইসব রাইডিং করতে খুবই ভয় পায়, তাও বন্ধুদের দেখে একটু সাহস জুগিয়েছে। আর এই বছর কিন্তু পুজোর সময় লাকি এরকম গাড়িতে চেপেছিল, যেটা কোনো দিনই ও করেনি। কিন্তু এবার ওর ইচ্ছা হয়েছিল, তাই জন্য এবার কিন্তু পুজোতে ও এরকম গাড়ির দোলনায় কিন্তু চেপেছিল। সেখান থেকেই একটু ভয়টা ভেঙেছে। তো আজকে তো ভীষণই মজা করছে, আজকে একদমই ভয় নেই মনে। ওকে বারবার জিজ্ঞেস করছিলাম আমি যে ভয় লাগছে, তো ও বলল না। তারপর দেখো এরকম স্পাইডারম্যানের সাথে ফটো তুলছে। পোজ আমাকে শেখাতে হচ্ছে না, ওই নিজে দিচ্ছে। আর দুই বান্ধবী মিলে এখানে ফটো তুলছে। টাইগারের মতন ওকে পোজটা দিতে বলেছিলাম, কিন্তু ও তো আলাদাই না, ও আলাদা রকমই পোজ দেবে, স্টাইল করে পোজ দেবে। সবাই দেখো টাইগারের মতনই পোজটা দিচ্ছে, যে টাইগার সেজে। কিন্তু লাকিকে বলা হয়েছিল, লাকি কিন্তু দেয়নি। তারপর এরকম আন্টিও নিয়ে এসেছিলো অনেকগুলো গিফট। আর লাকি কিন্তু সকালবেলাও গিফট পেয়েছে মিসের কাছ থেকে। ও যে প্রাইভেট পড়ে সেখান থেকে কিন্তু মিসও ওকে গিফট দিয়েছে। আর এখানে বাচ্চাগুলো কী যে ভীষণ খুশি। গিফট পেতে কার না ভালো লাগে বলো? এখনও যদি আমাদেরকে কেউ গিফট দেয়, আমরা যে কী যে খুশি, সে যেরকমই হোক, যাই হোক, গিফট দেওয়া দিয়ে দরকার। আর বাচ্চাগুলো যখন ওই আন্টি দিয়েছে গিফট, কী যে মজা, কী যে আনন্দ, তার সেটার ভাষায় প্রকাশ করা যায় না। তারপর তাকে একটু খাওয়া দাওয়া করার জন্য আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম পিৎজা, একটু ফ্রেঞ্চ ফ্রাই, যাতে বাচ্চাগুলো খেতে পারে আর ওদের যাতে ঝাল না লাগে। আরও অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপর দেখো অনেকটা সময় ওখানে কাটালাম, ভীষণই আনন্দ করলাম, বাচ্চারাও আনন্দ পেল। এবার হচ্ছে যাওয়ার পালা। তাই দুই তিন বন্ধু মিলে একটু খেলে নিচ্ছে। এবারই আমরা টোটো ধরবো। আর সাথে দেখো আমরাও ফটো তুলে নিয়েছি। তো আজকের সন্ধ্যাটা তো আমরা দারুণ সুন্দর করে মজা করে কাটালাম। তোমরা কিভাবে চিলড্রেন্স ডে সেলিব্রেট করলে বাচ্চাদের নিয়ে, অবশ্যই কিন্তু আমাকে জানিও।